আছে? গলাটা বুঝলি কিনা? ভালো করে বলছি। পুরোটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত বল? তা থেকে এইটুকুনি কেটে নিয়েছি। এই দেখ 2 আর 1 দেখ। এটাকে বাদ দে। আচ্ছা কেটে নিয়েছি। তাহলে এই পুরোটা কত হবে? সি হবে। এক বালতি জল তুলে নিলে কি সি চেঞ্জ হবে? তাহলে পুরোটা যে সি সেটা এখানে বসাবো। দেখ সি বসিয়ে দিয়েছি। তাহলে পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে? পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে? সি। ছোট জিনিস নিয়ে নাও, জোড়া লাগাও, কি যায় আসে, সব তো সি থাকবে। বোঝা গেছে? অঙ্ক সব কি আমায় বলবে? এইগুলো কিসে কানেক্ট? এইগুলো কিসে কানেক্ট? 2 আর সি সিরিজ। তাহলে কত হবে এগুলো? 2c বাই 2 একদম 2c বাই 2 প্লাস কারো কাছে খালি আছে? খালিটা আছে 2c বাই 2 প্লাস এই তো হয়েছে তো? চলো 2c বাই 2 প্লাস c। এটার সাথে এই 1 কিসে আছে? এটার সাথে এই 1 কিসে আছে? প্যারালাল। বোঝা যাচ্ছে তো? এটা যদি এটা সিরিজে যদি হয় তাহলে পরের ছবিটা এটা হবে। পরের ছবিটা এটা হবে। এটাই এটা কি? এবার এটা আর এটা কিসে আছে? প্যারালাল। প্যারালাল মানে কত হবে? প্লাস 1। এটাই হবে সি ইকুইভ্যালেন্ট। বল বুঝলি কিনা? ক্লিয়ার আইডিয়া সবার? তাই তো? সি ইকুইভ্যালেন্ট কত ধরেছিলাম টোটালটা? সি। তাহলে এটাই ধরবো কত? সি। অঙ্ক সব। এবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, সলভ করতে হবে। করছি আমি। 2 প্লাস সি এলসিএম হবে 2c প্লাস 2 প্লাস c ইকুয়াল টু c। ওপরটা মুছবো আমি। c plus 2 by 2 plus c is equal to c। और এটা হচ্ছে 3c plus 2 2c plus c square এদিকে যাবে মাইনাস c নাকি minus 3 plus 2 plus 2 না c square minus c minus 2 equal to 0। তাই তো? সলভ করে c এর ভ্যালু বার করব। -1 তাই আসছে? করিনি। হ্যাঁ -1 তো হতে পারে না, তাহলে 2 হবে। মানে হবে -1 আর 2 বললি মানে c স্কয়ার মাইনাস 2c প্লাস c। সিনোর আচার্য অ্যাপ্লাই করাটা বেটার, কারণ এরকম অনেক অঙ্ক দেবে যেখানে এভাবে মেলাতে পারবে না, তখন সিনোর আচার্য অ্যাপ্লাই করবে। ও তো জেনারেল প্রসেস বলে দিলাম। তাহলে কথা হবে c কমন নিয়ে c minus 2 প্লাস 1 কমন নিয়ে c minus 2 is equal to 0। আর তো লেখার দরকার নেই। তাহলে आंसर একটা 2 মাইক্রোফ্যারাড একটা -1 মাইক্রোফ্যারাড। -1 তো হতে পারে না। বোঝা গেছে? সমুদ্রের অঙ্কের आंसर পেয়ে গেছে কি সমুদ্র। ক্লিয়ার আইডিয়া? নেক্সট পরের অঙ্ক লেখো। এটাও খুব দেয়। না এটা অন্য টাইপ, এগুলো অন্য টাইপ। এগুলো প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল টাইপ। লেখো বুঝবো এটা। ভিডিওটাকে পজ কর, ভিডিওটাকে পজ কর। পরের অঙ্ক খুব সুন্দর অঙ্ক।
1 microfarad, 1 microfarad, 1 microfarad, 1 microfarad, 1 microfarad, 1 microfarad, 1 microfarad. Find the equivalent capacitance between A and B. এটাও ইনফিনিটি পর্যন্ত চলছে, ডট ডট মানে ইনফিনিটি পর্যন্ত চলছে। চলো করি। এটাকে বলা হয় ওই ইনফাইনাইট জিপি সিরিজ। ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ। ইনফাইনাইট জিপি সিরিজের অঙ্ক কিভাবে করবো, খুব সহজ, ভালো করে করছে। এটা একটা ক্যাপাসিটর, কটা বল, কটা বল, কটা বল, আর করিনি আর কত আমি আঁকবো, 8টা। আচ্ছা, একটা দুটো চারটে, আমি 8টা, বল বল 32, কত আঁকবো, চলতে থাকে। ক্লিয়ার আইডিয়া? কি আমায় বলবি, এটা তো 1ই হবে নাকি? এই দুটো কিসে কানেক্টেড, এই দুটো কিসে কানেক্টেড, সিরিজ। কত হবে, 1 into 1 by 1 plus 1, কত হবে, হাফ। এটা কত হবে, চারটে আছে, দুটো হলে 1/2, চারটে না, কোন লাগছে না, বল। এবার কি আমায় বলবে, 1 half 1/4 1/8 কিসে কানেক্টেড, প্যারালাল, মানে অ্যাড হবে সিম্পল। তাহলে আমি কি বলতে পারি নেট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে 1 plus half plus 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 dot dot dot, এটাকেই বলা হয় ইনফাইনাইট জিপি সিরিজ। সেটা তো ফর্মুলা কি আমি লিখে দিচ্ছি, ফর্মুলা, এটা ফর্মুলা ছিল যদি করে থাকি। ইনফাইনাইট জিপি 11 না 12 এ, 12 এ না, তাহলে 12 এ। ফর্মুলা হচ্ছে এটা, লিখে রাখ, আমি বলে দিচ্ছি, a by 1 minus r, a by 1 minus r, দেখেছিস? let a means first term, এগুলো তো জানিস না। let a means first term, r means common ratio, r means common ratio। কি আমায় বলবে ফার্স্ট টার্ম কে, 1। কি আমায় বলবে 1 মাইনাস কমন রেশিও কে, কমন রেশিও মানে গ্যাপ, ওদের মধ্যে গ্যাপ, হাফ। অঙ্ক সলভ, 2 মাইক্রোফ্যারাড। বোঝা গেছে? ক্লিয়ার? তো এবার বাড়িতে গিয়ে ক্যাপাসিটরে যদি 20টা অঙ্ক থাকে 8খানা পারা যাবে আশা করি। মানে 20টা মানে শুধু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, আর ব্যাটারি চার্জ ডিসচার্জ আমি ভুলেছিলাম আগে। এবার যে আমি অঙ্কটা করছি, এই অঙ্কটা আমি করে দিচ্ছি, একটু টাফ অঙ্ক। এটার একটা সুন্দর টেকনিক আছে, কিন্তু আমি আজকে এইভাবে শেখাই। এই অঙ্কটা আমি কি নামটা বলাবার রেজিস্ট্যান্সে আবার করে দেখাবো। সত্যিকারের বলছি কথা, এই টাইপের অঙ্ক আমরা সলভই করি না, মুখস্থ করিনি। 3টেই অঙ্ক আসবে, যদি আসে 3টেই আসবে। ওই 3টের ইকুইভ্যালেন্ট কি ভ্যালু হয় আমরা মুখস্থ করি। ক্লিয়ার? এত আসে জিনিসগুলো আমরা, কিন্তু হয়তো কথা বলে এটা তো কোনো অ্যান্সার হতে পারে না যে মুখস্থ করা অ্যান্সার। তাই আমি করা শিখিয়ে দিচ্ছি, আর বাকি যে দুটো টাইপ, একই অঙ্ক টাইপটা বলে দিচ্ছি, সেটা আমি বাড়িতে এইচডাব্লিউ দেবো। না পারা খুব স্বাভাবিক, যদি না পারিস আমি ওই রেজিস্ট্যান্সের সময় করে দেখাবো, এখানে আর টানছি না, কারণ সেই তো আমায় করতে হবে। ওটা ভেঙে দিলাম দুটো সেকশন। ক্লিয়ার আইডিয়া? তো অঙ্কটা এরকম একটু ডিফিকাল্ট লাগবে, প্রথমে দেখে অনেকেই ভয় পালিয়ে যাবে। দেখ, find the equivalent capacitance between A and B। তো সবসময় একই হবে। আমি আশা করবো বোঝাতে পেরে গেছি আমি যে কেন অনেকেই দেখে পালিয়ে যাবে। কিন্তু আবার বলেছি, যাকে দেখতে সব থেকে বাজে হয় সেই সব থেকে ভালো লোক হয়। এটা
এটা এ, এটা কিউ কিউ বোঝা যাচ্ছে তো, ফিল করা যাচ্ছে তো কিউ একটা, বুঝা? আরেকটা বলে রাখি, বলে রাখি, দেখে থাকা এর পরেরটা কি হবে বলে রাখি, ওগুলো রেজিস্ট্যান্সে করবো, এটা ইনস্টাবল দেবো। আমি আসছি না, শুনে রাখ, বাড়িতে কি ট্রাই করবো। এটা কি বলে দেখ, অপোজিট ডায়াগোনাল, এটা একটা এটা একটা। এর পরেরটা হবে এটা এ, এটা বি, এই দুটো রেসপেক্টে বার করো। এর পরেরটা হবে এটা আর এইটা রেসপেক্টে বার করো। ওটা অপোজিট ডায়াগোনাল, ওটা সেম ফেজের অপোজিট ডায়াগোনাল, বুঝতে পেরেছিস? কেমিস্ট্রিতে তোরা একে মনে হয় করেছিস এইভাবে না, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন না, রাফলি বলছি। ফেস সেন্টার কিউ, বডি সেন্টার কিউ, ওই সব ভদ্রলোক অনেক কিছু ছিল। হ্যাঁ, সলিড সেন্টার, ওই ভদ্রলোকের সাথে এর একটা লিঙ্ক আপ আছে, পরে মেলানো যায়, এখন না। ক্লিয়ার? আমি একটা এখানে করে দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই হবে, অ্যাপ্রোচ হবে। এটা ইজি। কেন ইজি? ভালো করে দেখ। ভদ্রলোক সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল মানে এটা যেখান থেকে হচ্ছে এটা তো উল্টো দিক থেকে, অপোজিট এন্ডের উল্টো। ক্লিয়ার? চল কিভাবে ভাববি, টাকা সবসময় মাথায় রাখবি। আচ্ছা, ইয়ে শেখাচ্ছি, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট কথা, মানে কোনো অঙ্কে ভায়োলেট হবে না, এখানে হবে না, কারেন্ট ইলেকট্রিসিটি হবে না। কি নিয়ম? ব্যাটারি থেকে যত কারেন্ট বেরোবে ব্যাটারিতে, তত কারেন্টই ফিরতে হবে। যদি না ফেরে চোখ বন্ধ করে বলবে অঙ্ক ভুল করেছে। ক্লিয়ার? এখানে যেহেতু কারেন্ট নেই, কারেন্টটার জায়গায় কি হয়ে যায়? চার্জ। তাহলে যত চার্জ ঢুকবে এখান থেকে তত চার্জ, যদি না বেরোয় শেষ। আর 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 অঙ্ক এগিয়ে লাভ নেই, ওখানেই শেষ। করি আমি ভালো করে, ভালো করে বুঝবে, একটু ডিফিকাল্ট। আটকে গেলে, যারা অনলাইনে ক্লাস করছিস আটকে গেলে বলবি আমাকে, সাথে সাথে আমাকে এটা সাথে সাথে দাঁড় করাবি, এগিয়ে গেলে বলতে পারবো না। এখান দিয়ে কিউ ঢুকছে, কোনো ডাউট? অনেকে এটাকে অন্যরকম করে 6 কিউ করে, যাই হোক আমি এটা করছি না, কিউ ঢুকছে। কিরা আমায় বলবে এখান দিয়ে কত যাবে? কিউ না, হ্যাঁ আবার বলছি আমি, এখান থেকে ঢুকছে কিউ। কিভাবে ভাববে? এখানে এসে কটা জায়গায় ভাগ হলো, তাহলে প্রত্যেকে কত? কিউ বাই 3, তাহলে এটাই যাবে কিউ বাই 3, এটাই যাবে একটু বাদে হয়ে যাবে, দেখতে খানিকক্ষণ বাদে এটা যাবে। কে বুঝতে পারেনি আমাকে বলতে হবে, বুঝতে পারা গেছে পুরো জায়গাটা? হ্যাঁ, মা সবাইকে সমান ভালোবাসে। ক্লিয়ার? বাজার থেকে তোরা 3 ভাই, বাজার থেকে মা একটা আম কিনে এনেছে, অ্যাজিউম করে নেওয়া আছে কোনো লস হচ্ছে না, কিছু ফেলা যাচ্ছে না, তাহলে সবাই কত পাবে? প্রত্যেক আমের 1/3 করে। তাহলে বলছি এগিয়েছি, এলো এখানে একটা দিয়ে হবে, এখানে আরে এই ভদ্রলোক কমাবে ভালো হবে, খুব দিয়ে দেয় ওরকম, মানে এমন কিছু নেই যে লুকিয়ে আছে দেখতে পাচ্ছিস এরকম। কবে ভাগ হচ্ছে? দুভাবে। তাহলে এটাই কত যাবে? খুব সুন্দর। এটাই কত যাবে? একটু উপরে কত বল, বুঝলি কিনা? এখান থেকে কত এলো? কিউ বাই 3। এটা বুঝতে পেরেছিস তো? এখানে এসে কবে ভাগ হচ্ছে? কত রাস্তা আছে দেখ, এখানে এসে কত রাস্তা আছে? দুটো। কিউ বাই 3 তাকে দুভাগে ভাগ করতে হবে, তাহলে কিউ বাই 3 এর হাফ হবে, কত হয়? কিউ বাই 6। আরে সহজ জিনিস, আবার ভাব, 3 ভাই বোন, মা আম কিনে এনেছে বাজার থেকে, প্রত্যেকে কত করে পাবে? আমের হাফ, এই 1/3 পেয়ে গেল। তুই আবার দুজন বন্ধু আছে, তাদেরকে আবার তুই সমান সমান ভালোবাসিস, তাদেরকে গিয়ে তুই আবার কত করে দিবি? তাদের হাফ দিবি, তাহলে কত হবে? কিউ বাই 6। বোঝা গেল? এটা আবার অন্য জায়গায় খাটা, এইদিকে তাকা, এই কিউ বাই 3 এখানে পৌঁছলো, তাহলে এখান থেকে কত যাবে? এখান থেকে কত যাবে? এটা আর এখানে পৌঁছলো, এখান থেকে কত যাবে? এখান থেকে কত যাবে? বুঝলি কিনা বল? এবার টাকা চিন্তা করিস না, এদিকে দেখ, ভালো করে দেখ, বলি এই এখানে কত পৌঁছচ্ছে এদিক থেকে? কিউ বাই 6। এদিক থেকে কত পৌঁছচ্ছে?
তাহলে এখানে q/6 পৌঁছচ্ছে, এখান থেকেও q/6 পৌঁছচ্ছে, তাহলে এখান থেকে কত যাবে? 2q/6 মানে কত হয়? এখান থেকে কত যাচ্ছে? এখান থেকে কত যাচ্ছে? দুটো জনের জোড়া লাগছে এবারে, তাহলে এখান থেকে কত যাবে? এখান থেকে কত যাচ্ছে? এখান থেকে কত যাচ্ছে? তাহলে এখান থেকে কত যাবে? এখান থেকে কত যাচ্ছে? এখান থেকে কত? এখান থেকে কত? গল্প শেষ। এবার সহজে ভাবার টেকনিক, ব্যাকে টাকা এদিক থেকে যা ভাবে ভাববে এদিক থেকে উল্টো ভাবে হবে। এটা q/3 হয়েছে, তাহলে নিঃসন্দেহে এটাও q/3 হয়েছে। এটা q/3 হয়েছে, এটাও q/3 হয়েছে। এর উল্টো বুঝতে পারছিস কিভাবে? এটা বলে সিমেট্রিক রেসপেক্ট। ওটা একটু ডিফিকাল্ট, পরে বোঝাবো ওটাকে। জাস্ট একটু ভালো করে অবজার্ভ করা, অবজারভেশনটা ভালো করে করা। হয়ে গেছে, গল্প শেষ। এবার কি বার করতে দিয়েছি বল? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন A and B, তাই তো? টাকা কি আমায় বলবি C এর ফর্মুলা Q = CV, C = আমরা বলতে পারি Q/V, তাই তো নাকি? তাহলে V কত বলতে পারি? বল সবাই, বুঝলি কিনা? হ্যাঁ, ক্লিয়ার? এবার সব সময় মাথায় রাখবি যে দুটো পয়েন্টে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে দিয়েছে সেই দুটোর মধ্যে ব্যাটারিটা কানেক্টেড থাকবে। ব্যাটারি মানে কি? ভোল্টেজ V। ক্লিয়ার আইডিয়া? তাহলে আমি এবারে যাচ্ছি, ভালো করে দেখি। V = এইখান থেকে এখানে পৌঁছবি, তাই তো? যে কোনো একটা রাস্তা চয়েস করবি, যে রাস্তা দিয়ে তুই এখান থেকে এখানে পৌঁছতে পারবি। দেখ রাস্তাটা দেখ, অনেক রাস্তা হয়, আমি তোর উপর ছাড়বো, আমি একটা দেখাচ্ছি আপাতত। বল বুঝলি কিনা? দেখ এই রাস্তা দিয়ে আমার পছন্দ না, আপনাকে এটা দিয়ে যা, ভেতর দিয়ে যা, এই 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 একই ভাবে যেতে যা। তাহলে এবারে এখানের যে ভোল্টেজ ড্রপ, এখানের ভোল্টেজ ড্রপ, এখানের ভোল্টেজ ড্রপ মিলে টোটাল V। বুঝলি কিনা বল? V এর ফর্মুলা কি? Q/C। এখানে চার্জ কত? Q/3 Q/C প্লাস এখানে চার্জ কত? বাই C। এখানে চার্জ কত? বল বাই, এটা মানে কি হবে না? Q/C ইকুইভ্যালেন্ট, এটাকে তখন ইকুইভ্যালেন্ট হবে। বল বুঝলি কিনা? কত হবে এটা বললে? এটা বললে কত হবে? 5Q/C = Q/C ইকুইভ্যালেন্ট হবে 5Q/6 হবে। তাহলে 6C। বাড়িতে গিয়ে ভালো করে অবজার্ভ করবি, একটু ডিফিকাল্ট, একটু ভালো করে দেখবি। আশা করি বোর্ডে এই অঙ্ক এবছর তো দেবেই, এবছর তো দেবেই, দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা সবাইকে আমি এটা বলার কথা ছিল। অনেকে আমাকে পোস্ট করেছিল যে ISC লোকেদের শুধুমাত্র বলছি, CBSC লোকেদের আগে অলরেডি হয়ে গেছে, সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে বলে একটা মেসেজ পাঠানো হয়েছে ইয়ে থেকে, কিনা কাউন্সিল থেকে। বাট যে সিলেবাস কমিয়েছে CBSC তে অলরেডি যেটা ছিল সেটাই করা হয়েছে, আর কিছু নতুন কিছু করা হয়নি। ক্লিয়ার? মানে কি কি নেই আমি বলছি, কথা বলিস না। কি কি নেই? ট্রানজিস্টর নেই, আর সেমিকন্ডাক্টরের লাস্ট পার্ট মানে ডায়োড আছে, ডিজিটাল সার্কিট এটা নেই। কিন্তু আবার দুঃখের কথা বলছি, তোমাদের খুব খারাপ করা হয়েছে। তুমি যদি ভেবে থাকো এরপরে একদিন করোনা যাবে, শিওর শর্ট যাবে, তখন যখন পরীক্ষাতে তুমি লড়াই করবে তখন কিন্তু অন্যান্য জায়গার লোকেরা এটা কিন্তু শিখে যাচ্ছে। অন্যান্য জায়গার লোকেরা মানে তোমাদের দাদাদের ধর, তোমাদের দাদারা কিন্তু এটা শিখেছে, তো তারা তখনই শিখেছে। তো তোমাদের শিখতেই হবে, এভাবে ভাবার কোনো মানে নেই যে আমাকে শেখা হবে না, তো শিখতেই হবে। কিন্তু এই ঘটনাটা ঘটেছে, শুধু বলে দিচ্ছি ট্রানজিস্টর আর ইয়েটা, মানে রাফলি বলছি তোমাকে, যদি আমি সেইভাবে ভাবি
3টে ক্লাস কমিয়ে দেওয়া হয়েছে। এই যে আমি ক্লাস নিই 2 ঘন্টার করে 3টে ক্লাস কমিয়ে দেওয়া হয়েছে। 3টে মতো ক্লাস লাগে, এই 3টে ক্লাস 3টে ক্লাস কমিয়ে দেওয়া হয়েছে। 4টেই হবে, 4টে মানে 1 মাস কমিয়ে দেওয়া হয়েছে। আর সিবিএসসি তে অলরেডি এটা ছিল, সিবিএসসি আগের বছরে ওটাই ছিল, মানে তাদের করতে হয়নি। চলো মোটামুটি এটা কমপ্লিট। বাকি অঙ্কগুলো আমি এইচডব্লিউ তে পাঠিয়ে দিচ্ছি, তোরা এইচডব্লিউ করবি। এই পার্ট কমপ্লিট, ইকুইভ্যালেন্ট। এবার যার যার প্রবলেম হবে ইন্ডিভিজুয়ালি আমাকে বলবি। হেডিং দিয়ে আজকে শুরু করব কারেন্ট ইলেকট্রিসিটি। হেডিং দিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি। খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝি। দেখ, rate of flow of charge is called current. Rate of flow of charge is called current. এটা ছোটবেলার নিয়ম ছিল। যারা লিখতে পারছিস না তাদের চিন্তার কিছু নেই, সব নোট আমি পাঠিয়ে দেবো, যেমন ভাবে আমি দিয়েছি সেভাবে দিয়ে দেবো অনলাইন গ্রুপে। রেট অফ ফ্লো অফ চার্জ ইজ কল্ড কারেন্ট। এটা ছোটবেলার নিয়ম, লিখলে 0 হবে। 1000 বার করে শিখেছি, বড়বেলার নিয়ম। বড় বড় করে লিখবে। আচ্ছা, তার আগে আরেকটা কথা লিখলে একটু ভালো হতো। এই ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা বেরোবে। আমি আশা করব অনেকেই এটা বুঝতে পারবে। কিউ মানে কি? চার্জ। চার্জকে আমি লিখতে পারি AE, কোয়ান্টাইজেশন অফ চার্জ, যেটা শেখানো হয়েছিল। অ্যাকচুয়ালি ছিল কিউ এর ফর্মুলা প্লাস মাইনাস। প্লাস মাইনাস মানে তোমরা জানো ইলেকট্রনের জন্য অথবা প্রোটনের জন্য। আমার তো এখানে আর দেওয়ার দরকার নেই, তাই প্লাস মাইনাস দিইনি। n মানে লিখে নেবে নাম্বার অফ ইলেকট্রনস, আর E মানে চার্জ অফ অ্যান ইলেকট্রন। আশা করব সবাই জানো 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এটা বলার জন্য কোনো নাম্বার নেই। এবার খুব ইম্পর্টেন্ট কথা, স্টার মেরে লিখবে। খুব ইম্পর্টেন্ট কথা, পরীক্ষায় দেয়। ক্লাস 11এও আশা করি অনেকের স্কুলে দিয়েছিল। দেখো, কারেন্ট কি কোয়ান্টিটি, ভেক্টর না স্কেলার? কারেন্ট, দেখো, কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি বিকজ it does not obey the triangle and parallelogram law. It doesn't